26,000 চাকরি বাতিল। 1 নম্বর, হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট, অর্থাৎ যে হাইকোর্টের রায় ছিল সেটাতে কোনো রকম হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট, সামান্য কিছু পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। 2 নম্বর, গোটা প্রক্রিয়া অস্বচ্ছ, 3 মাসের মধ্যে নতুন করে নিয়োগ করতে হবে। শীর্ষ আদালতে যোগ্য অযোগ্যদের আলাদা করে তালিকা জমা দেয় এসএসসি। এরপর বলছে অযোগ্যদের চাকরি যাবে এবং সাথে সাথে কি করতে হবে না 12% সুদ সহ বেতন ফেরত দিতে হবে। নতুন নিয়োগেও অংশ নিতে পারবেন না অযোগ্যরা, অর্থাৎ যারা অযোগ্য হিসাবে রয়েছেন বা যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের কি করতে হবে 12% সুদ সহ নিজের যে বেতন সেটা ফেরত দিতে হবে এবং যে নতুন 3 মাসের মধ্যে যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার কথা বলা হয়েছে সেটাতেও তারা অংশগ্রহণ করতে পারবেন না। এরপর বলছে যোগ্যদের চাকরি গেলেও বয়সসীমা বাড়িয়ে ফের পরীক্ষার সুযোগ দেওয়া হবে, অর্থাৎ যারা যোগ্য রয়েছেন তাদের চাকরি আপাতত গেলেও তাদের যে বয়সসীমা বাড়িয়ে সেই পরীক্ষায় সুযোগ দেওয়া হবে। এরপর বলছে যারা অন্য দপ্তরে চাকরি করতেন পুরানো চাকরি ফেরত পাবেন, অর্থাৎ এর পূর্বে যারা অন্য দপ্তরে চাকরি করতেন এবং সেটা ছেড়ে এই যে শিক্ষক সেটা পদে যোগ দিয়েছিলেন, সেই শিক্ষক পদে চাকরি যাওয়ার পর আপনারা পুনরায় যে চাকরি সেটা ফেরত পাবেন। এরপর বলছে পুরনো চাকরি ফেরত পেতে 3 মাসের মধ্যে আবেদন। এরপর বলছে বিশেষ চাহিদা সম্পন্নদের চাকরি গেলেও বেতন বন্ধ হবে না এবং নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া অবধি বেতন পাবেন বিশেষ চাহিদা সম্পন্নরা। চাকরি থাকছে ক্যান্সার আক্রান্ত সোমা দাসের এবং নিচে বলছে এসএসসি মামলায় ফৌজদারি তদন্ত আগের মতোই চলবে।